নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, বনগাঁর এক যুবক একদম কল্যাণী থেকে গত 9 তারিখে রাত্রে কল্যাণী একটি বিয়েবাড়ি অ্যাটেন্ড করে বাড়ি ফিরছিল। আর সেই বাড়ি ফেরার পথেই তার মোটামুটি এই বয়স অবধি, মানে যুবক হওয়ার অবধি, তার শখের কিছু জিনিস একদম একের পর এক ক্যামেরা রয়েছে আমার টেবিলে, দেখতে পাচ্ছেন সেই টেবিলে ছবি। এবং এখানে তার পার্ট, আমি অফ দ্য রেকর্ডে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তিনি এই পার্টগুলো দেখছেন সব এক জায়গায় দেখতে ভালো লাগছে, কিন্তু তিনি অনেক কষ্ট করে একটা একটা করে বিন্দু বিন্দু করে কিন্তু এই প্রপার্টিটা উনি তৈরি করেছিলেন। আর দেখুন, এই প্রপার্টিটাই কার্যত হারিয়ে গিয়েছিল তার কাছ থেকে। গত 9 তারিখে হারিয়ে গেলেও তার কিন্তু আর খুঁজে পায়নি সেই প্রপার্টি, এবং উনি ভাবতেও পারেনি যে কোথায় পড়েছিল। আজ সকালেই ভাবছিল যে থানায় গিয়ে মিসিং ডায়েরি করবে, কিন্তু তার আগেই একটি ফোনে তার মন মানসিকতা পাল্টে দিল। তার কারণ আজ তাদের কাছে ফোন গিয়েছিল চাকদা ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্যের কাছ থেকে, এবং সেখান থেকে যখন ফোন করে সেই যুবক জানতে পারে যে তার এই তিল তিল করে জমানো পয়সা দিয়ে যে জিনিসগুলো গড়েছিল সেগুলো সব পাওয়া গেছে, তারপর আর মুহূর্ত দেরি করেনি, ছুটে এসছে চাকদা ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্যর ঠিক অফিসে। আমি খবর পেয়ে চলে এসেছি। আমি প্রথমেই দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁ, সুভাষনগর। হ্যাঁ, মানে এইগুলো, মানে আপনি কি প্রফেশনালি ক্যামেরাম্যান না কি করেন? না বাই প্রফেশনালি আমি ক্যামেরাম্যান নই। আমি কন্টেন্ট বানাতে, এটা আমার অ্যাম্বিশন, ভালো লাগে বলে এগুলো একটু একটু করে জোগাড় করেছি। তো ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্যেই আমি এগুলো ব্যবহার করি কম বেশি। মানে আনুমানিক কত টাকার এখানে জিনিস থাকবে? আমি লেন্স দেখছি, ক্যামেরা দেখছি, দেন দুটো ক্যামেরা দেখছি, আরও অ্যাসেসরিজ দেখছি। মানে কত টাকার ইয়ে ছিল আর কি? এগুলো তো একেবারে আগে একটা সময় ছিল যেই সময় এটার অনেক দাম ছিল। এখন তো এগুলো সব বেস মডেল। এর রিসেল ভ্যালু মোটামুটি 1050-এর কাছাকাছি হবে, 1050-এর কাছাকাছি হয়ে যাবে। 50,000 টাকা। মানে যদি ধরুন আজকে পাননি আপনি জিনিসটা, তাহলে আপনি কি নতুন করে গড়তে পারতেন? না, এই মুহূর্তে আমি সেরকমভাবে সম্ভব হতো না। এগুলো আবার অনেকটা সময় লাগতো, হয়তো বা হতোই না, এমনও হতো। হ্যাঁ, এই মুহূর্তে সম্ভব হতো না এগুলো নতুন করে তৈরি। কন্টেন্ট বানান? আগে বানাতাম, এই মুহূর্তে এখন আর বানাই না। হ্যাঁ, ঋত্বিক মণ্ডল, সুভাষনগর, বনগাঁ। আপনার মুখ থেকে একটু শুনতে চাই দর্শকদের, যে দেখুন আপনার কি হয়েছিল। মানে 9 তারিখে তো আপনি ফিরছিলেন বলছেন, মানে কী হয়েছিল ঘটনাটা বলুন না। 9 তারিখ এখানে আমার এক বন্ধুর বিয়ে ছিল। তার বিয়ে থেকেই আমি অনুষ্ঠানটা শেষ করে আমি ফিরছিলাম বনগাঁর দিকে, বাইক নিয়ে ফিরছিলাম, এবং এটা আমার বাইকের ক্যারিয়ারে বাঁধা ছিল। সাডেনলি আমি জানি না বাই মিস্টেক কীভাবে ওটা রাস্তায় পড়ে যায় আমার অজ্ঞাত অবস্থাতেই। তো তারপরে অনেক খোঁজাখুঁজি করেছি সারা রাত ধরে। ইভেন সেই রাতে আমি না ঘুমিয়েই সারা রাত খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমি কোনো রকমভাবে সন্ধান পাইনি। যেটা আজকে আমার কাছে যোগাযোগ করা হয়েছে এবং এখান থেকে আমি এই জিনিসগুলো ফেরত পাচ্ছি, তার জন্য সত্যি গোটা ট্রাফিক টিম সাথে করে স্পেশালি স্যারকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি সবার এই উপকারটা আমার মাথায় রাখবো এবং আমার থেকে যতটা সম্ভব সবাইকে আমি শুভকামনা প্রদান করব। পুলিশ মানে তো রাস্তায় ট্রাফিকের বিরুদ্ধে তো নানান রকম আসে। দেখুন, আমরা বিভিন্ন সময় খবর করি, তাতে কমেন্ট বক্সে দেখি নানান রকম টাকা তোলা, রাস্তায় এই তোলা, এই বিভিন্ন রকম মন্তব্য করেন। মানে আজকের এই রূপটা কি দেখলেন? না, অ্যাকচুয়ালি ভালো মন্দ মিলেই সব কিছু, সব জায়গায় ভালো যেমন আছে মন্দটাও আছে। এখন কিছু সংখ্যক মানুষের জন্য সবাইকে খারাপ ধরে নেওয়াটা, এটা কোনো শিক্ষিত সমাজের এটা না, মানে সবাই এটা করে না আশা করি। ইভেন আমি তো করি না। হ্যাঁ, কিছু কিছু লোক আছে যাদের জন্য গোটা, এটা শুধুমাত্র এই প্রফেশনে না, যে কোনো প্রফেশনে এটা সব জায়গায় পাবেন আপনি। তো সেরকম সবাই নয়, এবং আমার কপাল অনেক ভালো ছিল, বা আমার ভাগ্য আমার সাথ দিয়েছে যে ভালো মানুষের হাতে জিনিসটা পড়েছে। এর জন্য অবশ্যই আমি ভীষণ উপকৃত। একদম একদম। ভালো মানুষ বলতে ভালো মানুষের সঙ্গে তো পরিচয় করাবোই। দেখুন, আলটিমেটলি যেটা আমরা জানতে পারছি যে দেখুন, এই যে ঋত্বিক মণ্ডল, তিনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট বানানোর জন্যই এই একের পর এক একটি লেন্স দেখতে পাচ্ছেন আপনারা, একটি ডিজিটাল ক্যামেরা রয়েছে, ক্যাননের ক্যামেরা, তার পাশাপাশি দেখুন একটি কোবরা ক্যামেরা বলে 180 ডিগ্রি, তার দেন অ্যাসেসরিজ একদম অ্যাপ্রক্স বলছে 50,000। আমি জানি না 50,000 টাকা এখন এগুলো পাওয়া যাবে কিনা। তবে দেখুন, টাকাটা সাবজেক্টটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটারের মূল অস্ত্র হচ্ছে এই ক্যামেরা। আর সেই ক্যামেরা যদি
না থাকে, তাহলে কন্টেন্ট ক্রিয়েটারের কিছু করার থাকে না। আর শেষমেশ আমি ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্যের কাছে যাব, যে অলোকবাবু, যে প্রথমে কিভাবে এটা রিকভারি করলেন? মানে দেখুন, উনি তো জানেন না যে চাকদাই পড়েছিল, কিন্তু কোথা থেকে রিকভারি করলেন বা এদেরকেই খুঁজে পেলেন কী করে, আইডেন্টিফাই করলেন কী করে আপনারা? অ্যাকচুয়ালি ও ব্যাগটা ভাই আমাদের সিভিক যে ডিউটি করছিল, ও ব্যাগটা এনে আজকে আমাকে এনে দেয়। দিয়ে আমরা তখন ওই মোবাইল ক্যামেরায় যে ফটোগুলো ছিল ওর মধ্যে থেকে একটা গাড়ির ছবি ছিল, পালসার 220, একটা গাড়ির উপর একজন বসেছিল। সেই গাড়ির নাম্বার থেকে আমরা ওনার ডিটেলসটা বার করি। তারপরে আমরা ডিটেলস পাই, মোবাইল নম্বর পাই এবং ওনার ঠিকানাও জানতে পারি। তারপরে আমরা যোগাযোগ করি, দিয়ে আজকে ওনারা সন্ধ্যাবেলা এসেছেন ওনাদের জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার জন্য। একদম একদম, মানে অ্যাটলিস্ট একটি বাইকের সূত্র ধরেই এগুলোকে ফেরত দেওয়ার চেষ্টা সম্ভব হয়েছে। একদম আমরা কথা বলছিলাম, চাকদা ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্য বলছিলেন যে বাইকের সূত্র ধরেই কিন্তু তারা এই প্রোডাক্টটিকে রিকভারি করতে পেরেছেন। দেখুন নির্বাচনের আগে আজ সারাদিন নতুন বাংলা নিউজের দর্শক যারা দেখেছেন যে একের পর এক প্রোগ্রাম আপনাদের দেখেছি, কিন্তু সারাদিনের যদি আমি বলি যে এটা সেরা প্রোগ্রাম আমার কাছে, তার কারণ আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর আমার কাছে এই উল্টো দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ক্যামেরাটা আমার কাছে আমার জীবন, আমার প্রাণ। তার কারণ ওই ক্যামেরাটা আছে বলেই আমি আছি, আর এই ক্যামেরাটাই যদি হারিয়ে যায় আলটিমেটলি আমারও কেনার ক্ষমতা নেই। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে তার হারিয়ে যাওয়া তার স্বপ্ন ফিরিয়ে দিল চাকদা ওসি ট্রাফিক অলোক ভট্টাচার্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। চাকদা চৌরাস্তা কখন পেলে এটা? রাত্রে ডিউটি করছিলে, তখন দেখলে কি দেখলে? একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগটা আনার পরে দেখলাম যে ব্যাগের ভিতরে কিছু ক্যামেরা আছে। তখন সঙ্গে সঙ্গে বড় কাছে জানালাম, বড়বাবু ব্যাপারটা দেখলো এবং সব জায়গায় কন্ট্রোল করে কিছু হয়নি। তারপরে বড়বাবু ছবির সূত্র ধরে একটা মোবাইলের এটা মোটর সাইকেলের সূত্র ধরে নম্বরের সূত্র ধরে ওনাদের খবর পেয়েছে এবং স্যার আমাদের ফোন করে যোগাযোগ করে ক্যামেরা দেওয়ার ব্যবস্থা করে। ঠিক, তোমার নাম? মানুষ বিশ্বাস। হ্যাঁ, মানুষ বিশ্বাস, মানুষ বিশ্বাস, সিভিক ভলান্টিয়ার। চাকদা চৌরাস্তা ট্রাফিক কমাবো। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।